এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখছি, যখন 2023-এর বিধানসভা নির্বাচনের দিকে প্রত্যেক কটা রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, যখন জল্পনা চলছে নির্বাচন উপনির্বাচন হবে নাকি 2023-এর নির্বাচন 2022-এই হয়ে যাবে, 2023-এর বিধানসভা নির্বাচন কি সময়ের আগেই অনুষ্ঠিত হবে, যখন এই জল্পনা চলছে ঠিক তখনই তিপ্রামথা দলের সুপ্রিমো, পাহাড়ে সদ্য ক্ষমতায় আসা যে দল বর্তমানে পাহাড়ে রাজত্ব করছে, সেই দলের যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার এক সামাজিক মাধ্যমে পোস্ট, সেই পোস্টেই বিতর্ক তৈরি হয়, সেই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। কি করেছেন তিনি তার পোস্টে? তিনি বলেছেন তিপ্রামথার মধ্যে যেন আইপিএফটি আসে, তিপ্রামথার সঙ্গে যেন আইপিএফটি আসে। এই যুদ্ধে, এই মহারণে তিপ্রামথার সঙ্গে যেন আইপিএফটি চলে আসে, এই বক্তব্য তিনি বলছেন। তিনি কি লিখেছেন সুস্পষ্ট বক্তব্য আমি শোনানোর চেষ্টা করব এবং আপনারা দেখুন সেই বক্তব্য। Our demands are almost the same. Why not come together? Is our personal interest bigger than our people? Don't stay silent and come together for a common cause. I am still waiting. অর্থাৎ তিনি বলছেন তিনি অপেক্ষা করছেন আইপিএফটি যেন তিপ্রামথায় আসে, তিপ্রামথার সঙ্গে হাত মেলায়। তিনি একেবারে বলা যেতে পারে আইপিএফটির জন্য দরজা খুলে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন আইপিএফটির জন্য দরজা খুলে দিলেন এবং সেখানে আজকে ওনার এই বক্তব্য, ওনার এই পোস্টে আমরা বলতে পারি একেবারে স্পষ্ট। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে কি হতে পারে আগামী রাজনৈতিক পরিকল্পনা, নতুন সমীকরণ বা নতুন মেরুকরণের দিকেই কি রাজ্য রাজনীতি আবারও এগোচ্ছে। তিপ্রামথা একটা ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 2023-এর বা আগামী বিধানসভা নির্বাচনের তিপ্রামথা একটা বিশাল ফ্যাক্টর হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোন রাজনৈতিক দলই এককভাবে 2023-এ বা আগামী বিধানসভায় ক্ষমতায় আসতে পারবে না, জোট করতেই হবে। অনেকে বলছেন এই কথাটা, কিন্তু প্রশ্ন হলো এই জায়গাতে যারা বর্তমানে শাসক দলের জোট শরিক, অর্থাৎ বিজেপি আইপিএফটি যারা এখন শাসন ক্ষমতায় রয়েছেন, বিজেপির জোট সঙ্গী আইপিএফটি কি তাহলে এবার তিপ্রামথায় বিলীন হতে যাচ্ছে? আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সামাজিক মাধ্যমে এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এই প্রসঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি কি বলেছেন শুনবো একবার আমরা। নমস্কার জিতেন বাবু, একটা বিষয় আজকে সামাজিক মাধ্যমে খুব বেশি প্রচার হচ্ছেন এবং তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি সরাসরি সামাজিক মাধ্যমে লিখছেন যে আইপিএফটি কে তিপ্রামথার সঙ্গে আসার জন্য, মানুষের সাধারণ ইস্যু নিয়ে আইপিএফটি এবং তিপ্রামথা যেন একসঙ্গে হয়ে যায়। কি বলবেন, পাহাড়ে কি তাহলে আমরা নতুন একটা সমীকরণ দেখতে পাবো যে গোটা যে জোট সরকার চলছে সেই জোট সরকারের জোট সঙ্গী আইপিএফটি তিপ্রামথায় বিলীন হয়ে যাবে? প্রথমত হলো আইপিএফটি মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোরের আহ্বানে সাড়া দেবেন কি দেবেন না, এটা তো আমি বলতে পারবো না, এটা সময় বলবে। কিন্তু একটা রাজনৈতিক দল বা সংগঠনের তরফ থেকে এই তার পছন্দের এরকম কোন দলকে যদি তাদের কি বলে কর্মসূচি একই ধরনের হয়, লক্ষ্য আদর্শের মিল থাকে, আহ্বান করতে, এতে আমাদের গণতান্ত্রিক দেশে সেরকম তো কোনো অনুচিত কোনো কাজ নয়। এখন এটা দেখা যাবে সেই দলটা তার আহ্বান গ্রহণ করেন কিনা, এবং এটা কোনো গোপনে বিজেপি যেরকম কোচিং করছে, অর্থাৎ টাকা পয়সা প্রলোভন দিয়ে স্বীকার করছে, এটা তো এরকম নয়। এদিক থেকে আমি মনে করি এটা যে সেরকম আনইউজুয়াল এরকম কিছু নয়, এটা হতেই পারে। এক, দুই হলো আইপিএফটি তো আছে কোথায় আর? আইপিএফটির নিচু তলায় যারা সমর্থকদের মধ্যে একটা ভালো অংশ
ইতিমধ্যেই তাদেরকে ত্যাগ করেছে, বাকিগুলো থাকবে না। এর একটা অংশ ইতিমধ্যেই ত্রিপুরা মথাতে জয়েন করেছে, আর কিছু অংশ অন্য দলেও জয়েন করেছে। তো নিশ্চয়ই উনার টার্গেট হতে পারে যাদের সমর্থন নিয়ে বা যাদের সঙ্গ নিয়ে বর্তমান এই বিপ্লব দেবের সরকার চলছে, সেখানে যে কয়েকজন বিধায়ক, মন্ত্রী, নেতা রয়েছেন, হয়তো তাদেরকে লক্ষ্য করে তিনি আহ্বানটা জানিয়েছেন। এটাই হতে পারে। জিতেনবাবু, কোথাও কি আমরা 2023-এর আগে যদি তিপ্রামথা এবং আইপিএফটি একসঙ্গে হয়ে যায়, তাহলে পাহাড়ের লড়াইটা কি আমরা অন্যরকম দেখতে পাবো? সেখানে বামেদের জন্য কি কোথাও একটা কঠিন হয়ে দাঁড়াবে যদি এই দুটো সংগঠন একসঙ্গে হয়ে যায়? হ্যাঁ, 2023-এর নির্বাচন, এটা হয়তো 23-এর আগেও হতে পারে। এটা সেদিক থেকে সময় খুব হাতে বেশি নেই। কিন্তু 2023-এ এখন চোখের সামনে যে বিষয়গুলো, যে ঘটনাগুলো ভাসছে, যেমন এই যে সর্বশেষ আপনি যে ঘটনাটা বললেন, শুধু এই ঘটনা নয়, আরো অনেক কিছুই হচ্ছে। এবং 2023-এর আগে এটা যেমন খুব কম সময়, আবার এই সময়টা কম নয়, অনেক কিছুই ঘটবে। পাহাড়ের সমীকরণ, রাজ্যের সমীকরণ কি হবে, অন্তত এটুকু বলতে পারি যে বর্তমান এই যে বিজেপি, এই যে যারা ভাওতাবাজির উপর দিয়ে সরকার এসছে এবং ভাওতাবাজির উপর ভিত্তি করেই তার সাথে সন্ত্রাসকে পুঁজি করে সরকার চালাচ্ছে, এরা থাকছে না। এদের বিরুদ্ধে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন, ত্রিপুরা রাজ্যের মানুষ এটা দেখবেন। নমস্কার জিতেনবাবু, একটা বিষয় আজকে সামাজিক মাধ্যমে খুব বেশি প্রচার হচ্ছেন এবং তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি সরাসরি সামাজিক মাধ্যমে লিখছেন যে আইপিএফটি কে তিপ্রামথার সঙ্গে আসার জন্য, মানুষের সাধারণ ইস্যু নিয়ে আইপিএফটি এবং তিপ্রামথা যেন একসঙ্গে হয়ে যায়। কি বলবেন, পাহাড়ে কি তাহলে আমরা নতুন একটা সমীকরণ দেখতে পাবো যে গোটা মানে যে জোট সরকার চলছে সেই জোট সরকারের জোট সঙ্গী আইপিএফটি তিপ্রামথায় বিলীন হয়ে যাবে? প্রথমত হলো আইপিএফটি মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোরের আহ্বানে সাড়া দেবেন কি দেবেন না, এটা তো আমি বলতে পারবো না, এটা সময় বলবে। কিন্তু একটা রাজনৈতিক দল বা সংগঠনের তরফ থেকে এই তার পছন্দের এরকম কোন দলকে যদি তাদের কি বলে কর্মসূচি মানে একই ধরনের হয়, লক্ষ্য আদর্শের মিল থাকে, আহ্বান করতে, এতে আমাদের গণতান্ত্রিক দেশে সেরকম তো কোনো মানে অনুচিত কোনো কাজ নয়। এখন মানে এটা দেখা যাবে সেই দলটা তার আহ্বান গ্রহণ করেন কিনা, এবং এটা কোনো গোপনে বিজেপি যেরকম কোচিং করছে, অর্থাৎ টাকা পয়সা প্রলোভন দিয়ে স্বীকার করছে, এটা তো এরকম নয়। এদিক থেকে আমি মনে করি এটা যে সেরকম আনইউজুয়াল এরকম কিছু নয়, এটা হতেই পারে। এক, দুই হলো আইপিএফটি তো আছে কোথায় আর? আইপিএফটির নিচু তলায় যারা সমর্থকদের মধ্যে একটা ভালো অংশ ইতিমধ্যেই তাদেরকে ত্যাগ করেছে, বাকিগুলো থাকবে না। এর একটা অংশ ইতিমধ্যেই ত্রিপুরা মথাতে জয়েন করেছে, আর কিছু অংশ অন্য দলেও জয়েন করেছে। তো নিশ্চয়ই উনার টার্গেট হতে পারে যাদের সমর্থন নিয়ে বা যাদের সঙ্গ নিয়ে বর্তমান এই বিপ্লব দেবের সরকার চলছে, সেখানে যে কয়েকজন বিধায়ক, মন্ত্রী, নেতা রয়েছেন, হয়তো তাদেরকে লক্ষ্য করে তিনি আহ্বানটা জানিয়েছেন। এটাই হতে পারে। জিতেনবাবু, কোথাও কি আমরা 2023-এর আগে যদি তিপ্রামথা এবং আইপিএফটি একসঙ্গে হয়ে যায়, তাহলে পাহাড়ের লড়াইটা কি আমরা অন্যরকম দেখতে পাবো? সেখানে
আপনারা শুনছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। এক প্রকার তিনি কিন্তু ইঙ্গিত দিলেন কোথাও কি নয়া সমীকরণ হতে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সামাজিক মাধ্যমে লিখছেন তিপ্রামথা এবং আইপিএফটি, তিনি যখন আইপিএফটি কে বলছেন তাদের যে ডিমান্ড রয়েছে আইপিএফটি যেন তিপ্রামথার সঙ্গে চলে আসে, তিনি অপেক্ষা করছেন তার জন্য। বারবার তিনি বলছেন আই এম স্টিল ওয়েটিং। এর আগেও বহুবার তিনি একইভাবে প্রস্তাব রেখেছিলেন। সেই জায়গা থেকে যখন এই বক্তব্য আসছে তখন কিন্তু এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে দাঁড়িয়ে কি বলা যেতে পারে। যখন একদিকে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আইপিএফটি কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত তিপ্রামথায়, তখন অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনিও পাহাড়ে নয়া সমীকরণের কথা বলছেন, যে সমীকরণের জন্য অপেক্ষা করতে হবে। বলার অপেক্ষা রাখেন এই নয়া সমীকরণটা কি, তাহলে কোন পথে এগোতে পারে ত্রিপুরার আগামী রাজ্য রাজনীতি, বিশেষ করে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিমণ্ডল প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেই রাজনৈতিক পরিমণ্ডল কোন পথে এগোচ্ছে তা নিয়েই কিন্তু এখন জল্পনা শুরু হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে শোনাবো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই সামাজিক মাধ্যমে পোস্ট সম্পর্কে আমাদেরকে টেলিফোনিক মাধ্যমে কি জানিয়েছেন। তার পাশাপাশি আমাদের বলতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন একদিকে জোটের নানাবিধ প্রসঙ্গ উঠে আসছে, যখন শোনা যাচ্ছে কংগ্রেস তিপ্রামথা জোট, যখন শোনা যাচ্ছে বিজেপি তিপ্রামথা জোট, তখন কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথা দলের সুপ্রিমো তিনি কিন্তু সমস্ত জাতীয় রাজনৈতিক দলগুলোকে একটু দূরে রেখে আঞ্চলিক দলগুলোকে একত্রীকরণের চেষ্টায় মত্ত আছেন। অর্থাৎ উনার যেই জায়গাতে উনি স্ট্রাইক করতে চাইছেন, অর্থাৎ সমস্ত আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটা জোরদার সংগঠন করে তিনি কিন্তু বিধানসভা নির্বাচনে নামতে চাইছেন। অর্থাৎ জাতীয় রাজনৈতিক দলগুলোকে একটু দূরে সরিয়ে রেখে, একটু জাতীয় রাজনৈতিক সমীকরণগুলোকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু চেষ্টা করছেন যাতে করে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে আসা যায়। দেখবো আমরা সেই পোস্টে আরো।
এই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আইপিএফটি এবং তিপ্রামথা দলের যারা সুপ্রিমোরা রয়েছেন তাদের থেকে কিন্তু আমরা বলতে পারি তিপ্রামথা দলের সুপ্রিমো, যদিও তিনি একেবারে স্পষ্ট লিখেছেন আওয়ার ডিমান্ডস আর অলমোস্ট দ্য সেম, why not some come together, is our personal interest bigger than our people? তিনি আবেদন করছেন নিজেদের ব্যক্তি স্বার্থ থেকেও আমাদের জনজাতিদের বিষয়টা অনেকটা বড়। Don't stay silent and come together for a common issue. I am still waiting. যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন একেবারে সরাসরি সামাজিক মাধ্যমে জোটের বার্তা দিচ্ছেন, যখন সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সরাসরি জোটের বার্তা দিচ্ছেন, তখন সময়ে দাঁড়িয়ে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন। আমরা আরো একবার শুনবো জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি টেলিফোনিক মাধ্যমে এই গোটা বিষয়টি নিয়ে কি বলেছেন। সামাজিক মাধ্যমে খুব বেশি প্রচার হচ্ছেন এবং তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি সরাসরি সামাজিক মাধ্যমে লিখছেন যে আইপিএফটি কে তিপ্রামথার সঙ্গে আসার জন্য, মানুষের সাধারণ ইস্যু নিয়ে আইপিএফটি এবং তিপ্রামথা যেন একসঙ্গে হয়ে যায়। কি বলবেন, পাহাড়ে কি তাহলে আমরা নতুন একটা সমীকরণ দেখতে পাবো যে গোটা মানে যে জোট সরকার চলছে সেই জোট সরকারের জোট সঙ্গী আইপিএফটি তিপ্রামথায় বিলীন হয়ে যাবে? প্রথমত হলো আইপিএফটি মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোরের আহ্বানে সাড়া দেবেন কি দেবেন না, এটা তো আমি বলতে পারবো না, এটা সময় বলবে। কিন্তু একটা রাজনৈতিক দল বা সংগঠনের তরফ থেকে এই তার পছন্দের এরকম কোন দলকে যদি তাদের কি বলে কর্মসূচি মানে একই ধরনের হয়, লক্ষ্য আদর্শের মিল থাকে, আহ্বান করতে, এতে আমাদের গণতান্ত্রিক দেশে সেরকম তো কোনো মানে অনুচিত কোনো কাজ নয়। এখন মানে এটা দেখা যাবে সেই দলটা তার আহ্বান গ্রহণ করেন কিনা, এবং এটা কোনো গোপনে বিজেপি যেরকম কোচিং করছে, অর্থাৎ টাকা পয়সা প্রলোভন দিয়ে স্বীকার করছে, এটা তো এরকম নয়। এদিক থেকে আমি মনে করি এটা যে সেরকম আনইউজুয়াল এরকম কিছু নয়, এটা হতেই পারে। এক, দুই হলো আইপিএফটি তো আছে কোথায় আর, আইপিএফটির নিচু তলায় যারা সমর্থকদের মধ্যে একটা ভালো অংশ ইতিমধ্যেই তাদেরকে ত্যাগ করেছে, বাকিগুলো থাকবে না। এর একটা অংশ ইতিমধ্যেই তিপ্রামথাতে জয়েন করেছে, আর কিছু অংশ অন্য দলেও জয়েন করেছে। তো নিশ্চয়ই উনার টার্গেট হতে পারে যাদের সমর্থন নিয়ে বা যাদের সঙ্গ নিয়ে বর্তমান এই বিপ্লব দেবের সরকার চলছে, সেখানে যে কয়েকজন বিধায়ক, মন্ত্রী, নেতা রয়েছেন, হয়তো তাদেরকে লক্ষ্য করে তিনি আহ্বানটা জানিয়েছেন, এটাই হতে পারে। জিতেন্দ্রবাবু, কোথাও কি আমরা 2023-এর আগে যদি তিপ্রামথা এবং আইপিএফটি একসঙ্গে হয়ে যায়, তাহলে পাহাড়ের লড়াইটা কি আমরা অন্যরকম দেখতে পাবো? সেখানে বামেদের জন্য কি কোথাও একটা কঠিন হয়ে দাঁড়াবে যদি এই দুটো সংগঠন একসঙ্গে হয়ে যায়? হ্যাঁ, 2023-এর নির্বাচন, এটা হয়তো 23-এর আগেও হতে পারে, এটা সেদিক থেকে সময় খুব হাতে বেশি নেই। কিন্তু 2023-এ এখন চোখের সামনে যে বিষয়গুলো, যে ঘটনাগুলো ভাসছে, যেমন এই যে সর্বশেষ আপনি যে ঘটনাটা বললেন, শুধু এই ঘটনা নয়, আরো অনেক কিছুই হচ্ছে। এবং 2023-এর আগে এটা যেমন খুব কম সময়, আবার এই সময়টা কম নয়, অনেক কিছুই ঘটবে। পাহাড়ের সমীকরণ, রাজ্যের সমীকরণ কি হবে, অন্তত এটুকু বলতে পারি যে বর্তমান এই যে বিজেপি, এই যে যারা ভাওতাবাজির উপর দিয়ে সরকার এসছে এবং ভাওতাবাজির উপর ভিত্তি করেই তার সাথে সন্ত্রাসকে পুঁজি করে সরকার চালাচ্ছে, এরা থাকছে না। এদের বিরুদ্ধে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একটু অপেক্ষা করুন, ত্রিপুরা রাজ্যের মানুষ এটা দেখবেন।
জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যের পর আর কিছু বলার অপেক্ষা রাখে না যে পাহাড়ে নতুন সমীকরণ কিছু একটা হতে যাচ্ছে, কিছু তো একটা হবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে শোনাবো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কি বলেছেন এই পোস্টকে ঘিরে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যটা কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কেনই বা করলেন এই পোস্ট? পেছনে কি শুধুই একটাই কারণ যে তাদের যে কমন ডিমান্ড, সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য সব একসঙ্গে আসবে, নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক বিষয় রয়েছে? একদিকে প্রদ্যুৎ কিশোর যখন সামাজিক মাধ্যমে বলছেন আইপিএফটি কে একসঙ্গে আসার জন্য, ঠিক তখনই জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর রাজ্য সম্পাদক তিনিও বলছেন পাহাড়ে নতুন নয়া সমীকরণের কথা। গল্প কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, কোন দিকে এগোবে রাজনৈতিক সমস্ত বিষয়বস্তুগুলো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় বিষয় আমরা বলতে পারি কোথাও না কোথাও আইপিএফটি এবং তিপ্রামথার জোট, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে। আমরা শুনবো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কি বলেছেন। তিনি আমাদের সঙ্গে টেলিফোনিক বার্তায় এই গোটা বিষয়ে এই পোস্ট নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলেছেন শুনবো আমরা। একটা পোস্ট করেছিলেন সেখানে, হ্যাঁ প্রদ্যুৎবাবু, একটা বিষয় আমরা আজকে সকালে দেখতে পেয়েছি যে আপনি একটা পোস্ট করেছিলেন, সেখানে আমরা দেখতে পাই যে আপনি আপনাদের যে কমন ডিমান্ড রয়েছে তার জন্য আইপিএফটি কে একসঙ্গে আসার জন্য বলছিলেন তিপ্রামথার সঙ্গে। কোথাও কি এটা 2023-এর একটা বিশাল লড়াইয়ের আগে আইপিএফটি এবং তিপ্রামথাকে কি আমরা একসঙ্গে দেখতে পাবো? मेरा आशा है कि अगर हमारा दोनों का डिमांड एक ही है तो एक ही प्लेटफॉर्म में आकर एक ही डिमांड करे तो हमारे जनता के लिए अच्छा है। क्योंकि अगर हम लोग ये पॉलिसी रहा है डिवाइड एंड रूल रीजनल पार्टीज को, मैं चाहता हूं कि अगर हमारा डिमांड कॉमन है तो एक ही प्लेटफॉर्म में आ जाइए और एक ही प्लेटफॉर्म में हम लोग डिमांड करेंगे। कोई बड़ा नहीं है, कोई छोटा नहीं है, हमारा डिमांड हमारे पार्टी से बड़ा है, तो एक हो जाइए। আরো একটা বিষয়, আমরা কিছুক্ষণ আগে জিতেন বাবুর সঙ্গেও কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে পাহাড়ের নয়া সমীকরণের দিকে এগোতে পারে পাহাড়। কি নয়া সমীকরণটা কি হতে পারে, বা আমরা কি দেখতে পারি যে গোটা আঞ্চলিক দলগুলো সবগুলো একসঙ্গে হবে এবং সবাই একসঙ্গে তাদের ডিমান্ড নিয়ে লড়াই করবে এবং সেখানে কি? হ্যাঁ, अभी तक मेरा बात आईपीएफटी से ही हुआ है और मैंने आईपीएफटी को ये डिमांड किया है। मैंने जितेंद्र चौधरी के बारे में आप बात कर रहे हैं, ये टॉकिंग अबाउट जितेंद्र चौधरी। जितेंद्र चौधरी को जितेंद्र बाबू को मैं बहुत आदर करता हूँ, मैं बहुत रिस्पेक्ट करता हूँ। वो भी हमारे जैसे तिप्रासा है, ही इज अ वेरी नॉलेजेबल पर्सन। मैंने उनको अनुरोध किया है कि आप भी आइए और हमारे रीजनल प्लेटफॉर्म में आकर एक ही आवाज में अपने तिप्रासा के लिए बात कीजिए, क्योंकि हमारा जो डिमांड है वो कोई भी कम्युनिटी के खिलाफ नहीं है, सिर्फ अपने कम्युनिटी को कॉन्स्टिट्यूशनल का एक प्रोटेक्शन देने के लिए है। और ये मैंने जितेंद्र बाबू से बात किया है। और मैं जितेंद्र बाबू क्यों, मैं रेवती त्रिपुरा से भी मैंने बात किया है, जिष्णु कर्ता से भी मैंने बात किया है कि हम सबको अग्री करना चाहिए कि हमारा डिमांड किसी से बंगाली से कुछ छीनने के लिए नहीं है, सिर्फ तिप्रासा को कॉन्स्टिट्यूशनल पावर देने के लिए है। हम किसी के अगेंस्ट नहीं जाएंगे और किसी के अगेंस्ट बोलेंगे भी नहीं। जो लोग बोल रहे थे कि बांग्लादेशी गो बैक, जो लोग बोल रहे थे डिटेक्ट डिलीट डिपोर्ट, वो लोग तो आज सब बीजेपी में है। हम लोग ने तो, ना जितेंद्र बाबू ने, ना मैंने, ना आईपीएफटी ने, ना रेवती ने कभी कहा है कि डिटेक्ट डिलीट डिपोर्ट। वो तो हम लोग का डिमांड है कि हमें कॉन्स्टिट्यूशनल पावर ज्यादा चाहिए और हमें कॉन्स्टिट्यूशनल प्रोटेक्शन चाहिए। तो मैंने सबको ये बात किया है कि जब दिल्ली जाएंगे तो एक ही आवाज में बात करना चाहिए, क्योंकि दिल्ली को भी समझना चाहिए कि आर इशू इज नॉट अगेंस्ट एनी कम्युनिटी बट फॉर द एम्पावरमेंट ऑफ आर तिप्रासा पीपल। ঠিক। আরো একটা বিষয়, একটা জোর জল্পনা চলছিল যে কংগ্রেস এবং তিপ্রামথা একসঙ্গে নাকি হাত মিলিয়েছে এবং কথাবার্তা হয়ে গেছে, সুদীপ রায় বর্মন এবং আপনার মধ্যেও কথাবার্তা হয়েছে 2023-এর লড়াইয়ের জন্য। এই বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? देखिए, सुदीप राय बर्मन एंड मी हैव बीन ओल्ड कोलीग्स, मैं उनको बहुत पहले से जानता हूँ, लेकिन कांग्रेस और तिप्रामथा के बीच में कुछ बात नहीं हुआ है। जब तक हमारा जो डिमांड है राइटिंग में कोई नेशनल पार्टी एग्री नहीं करता है, हम लोग किसी के संग भी अलायंस नहीं करेंगे। और अगर कोई राइटिंग में नहीं देता है तो हम लोग अकेले लड़ेंगे और अकेले लड़कर अपना पावर दिखाएंगे, नो प्रॉब्लम। वी आर नॉट अगेंस्ट एनीबडी, वी आर ओनली फॉर फुलफिलमेंट ऑफ आवर कॉन्स्टिट्यूशनल राइट्स। হ্যাঁ প্রদ্যুৎবাবু, একটা বিষয় আমরা আজকে সকালে দেখতে পেয়েছি যে আপনি একটা পোস্ট করেছিলেন, সেখানে আমরা দেখতে পাই যে আপনি আপনাদের যে কমন ডিমান্ড রয়েছে